নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা আপনাদের মাঝখানে চলে আসলাম। অবশেষে ফের একবার নতুন করে গভীর নিম্নচাপের গভীর প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী ঝড় হতে পারে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের বেগ থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে কলকাতা সমেত হাওড়া, হুগলি, নদিয়া, দুর্গাপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সমেত শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে এবং অনেকটাই রয়েছে। শুধু যে আমাদের বাংলার উপরে বৃষ্টি আছে এমনটি নয়, বৃষ্টি রয়েছে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও, যেমন অসম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, এছাড়া বাংলাদেশের ওপর অনেকটাই পরিমাণে বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কতটা প্রভাব পড়বে আবহাওয়ার, কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলতে পারে। সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাবো উপগ্রহ চিত্র, যেটা রিয়েল টাইম আপডেট, সেটা আপনাদের কাছে একবার আমরা তুলে ধরি। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন হয়েছে। কোথায় কোথায় হয়েছে, যেমন কলকাতা এবং তার আশেপাশে, যেমন এখানে উত্তর চব্বিশ পরগনা, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া, বনগাঁ হয়ে এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, পানিহাটি, ইছাপুর, পলতা, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু খড়দা, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়েছে এবং কোথাও কোথাও বজ্রপাতেরও পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আবারও একটু পশ্চিম দিকে বরাবর গেলে আমরা দেখতে পাচ্ছি খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, তারপর হচ্ছে কেশপুর, শালবনী, একটু ওপরে আসলে জগৎবল্লভপুর, আরামবাগ, পান্ডুয়া, মেমারি, রানাঘাট, শান্তিপুর, এদিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে। এদিকে আবার কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, এই জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হয়েছে। ঘোষকারা, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল এবং আজিমগঞ্জ, এই জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন কন্ডিশন আছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন হয়েছে, কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ মেঘ তৈরি হচ্ছে, একটু একটু করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন জেলাগুলিতে, এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও সেম একই পরিস্থিতি কিন্তু বজিয়ে থাকবে। এই হচ্ছে রিয়েল টাইম আপডেট, আপনাদের কাছে স্যাটেলাইট মানচিত্র তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা দেখুন চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু রাত্রে বা গভীর রাত্রে বা ভোর দিকে যাই, ভোরবেলা নাগাদ বৃষ্টি কমলেও এদিকে অসমের দিকে ব্যাপক হারে বৃষ্টি বাড়বে। আমরা আসছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আপডেট নিয়ে, আপনারা একটু ওয়েট করে দেখতে থাকুন, আমরা সমস্ত কিছুই তুলে ধরবো। 22 তারিখ থেকে আমরা যদি একটু এগোতে থাকি, যদি আমরা 23 তারিখের দিকে যাই, 22 তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা এখনকার আপডেটে দেখতে পাচ্ছি না। তবে জানি না পরবর্তী আপডেটে পরিবর্তন হবে কি না, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। তো বাই চান্স যদি পরিবর্তন হয় আপনাদের কাছে আমরা তুলে ধরবো। 22 তারিখের পর আমরা যদি সোমবার 23 তারিখে যাই, তো এখানে 23 তারিখে কলকাতায় দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসা, দামতা, বিষ্ণুপুর, শ্যামপুর, এই জায়গাগুলোতে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকি জায়গাগুলোতে আবহাওয়া পরিষ্কার থাকবে। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে আমরা যদি 24 তারিখ মঙ্গলবারের দিকে যাই, মঙ্গলবারের দিকে গেলে দেখা যাচ্ছে এখানে বিন্নারহাট, গৌরবাতা, নাগারকাটা, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, এই দিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 24 তারিখের পর এবার আমরা যাবো সরাসরি 25 তারিখে। 24 তারিখে মোটামুটি রাত্রেবেলার দিকটাতেও একটু আধটু হালকা হালকা বৃষ্টি রয়েছে, যেমন খড়গপুর, বালিচক, তমলুক, তারপর হচ্ছে বর্ধমান, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ইসলামপুর, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়, জলপাইগুড়ি হয়ে এদিকে অসমের দিকটাতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে 24 তারিখের কন্ডিশন। এরপরে সরাসরি যাব বুধবার 25 তারিখে।
বুধবার 25 তারিখে যদি আমরা দেখি তো দুপুর 2টোর সময় সাবাং, ময়না, তমলুক, শ্যামপুর, পাঁশকুড়া, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, বারুইপুর, উলুবেড়িয়া এই জায়গাগুলোতে আমরা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বেলদা দিকেও বৃষ্টি আছে, তারই সঙ্গে সঙ্গে আমরা কিছুটা বাংলাদেশের দিকেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি 25 তারিখে। কিন্তু বৃহস্পতিবার 26 তারিখে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা গতকাল আমরা দেখেছিলাম। এখনকার এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হতে পারে। সর্বপ্রথম হতে পারে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, ঝাড়খালি, কাকদ্বীপ, গোসাবা, কুমিরমারি, জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দ্রকোনা, গোয়ালতর এবং ঝাড়গ্রাম দিকগুলিতে। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং তার আশেপাশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখে। এরপরে 26 তারিখে যদি আমরা এখানে চলে যাই সরাসরি বিকেল থেকে সন্ধ্যেবেলা, সেই সময় বৃষ্টি বাড়ছে। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কেশপুর, শালবনী, তারপর হচ্ছে কতুলপুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও একটু বৃষ্টি ভারীর থেকে একটুখানি কম থাকবে, ওটাকে অতটা ভারী বলা যায় না। তবে এদিকে তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, বজবজ, নিউটাউন, কুলপি, হলদিয়া, কেজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, রামনগর এবং বেলদা এই জায়গাগুলোতেও এবং হলদিবাড়ি, গঙ্গাসাগরও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 27 তারিখে যদি যাই, শুক্রবারে তো 27 তারিখে বৃষ্টির পরিমাণও রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি বিকেল দিকে হতে পারে, যেমন এখানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকটা যে জঙ্গলপাড়া, সিঙ্গুর, আরামবাগ, চন্দ্রকোনা, পান্ডুয়া, চাকদা, রানাঘাট হয়ে এদিকগুলোতে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে স্বরূপনগর, বাদুড়িয়া, তাকি, হিঙ্গলকন, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, ডায়মন্ড হারবার, গোসাবা, কুমিরমারি এই জায়গাগুলোতেও বৃষ্টি হতে পারে। তো একই সঙ্গে আমরা এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া, মতিরহাট এই জায়গাগুলোতেও আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা 27 তারিখে দেখতে পাচ্ছি। এরপর আমরা সরাসরি যাবো 28 তারিখ। 28 তারিখে গেলে তো বৃষ্টি সর্বত্র হবে, উত্তর দক্ষিণ দুই বাংলাতেই হবে এবং বৃষ্টি বেড়ে যাবে গিয়ে। যেমন কলকাতা এবং তার আশেপাশে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, চন্দননগর, কাঁচরাপাড়া, বনগাঁ, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা অর্থাৎ নদিয়াতেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, কাটোয়া, গোসকারা, এদিকে বীরভূমের বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, ওইদিকে মুর্শিদাবাদ, বহরমপুরের দেখতে পাচ্ছি, ডোমকল, তারপর হচ্ছে করিমপুর এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা অনেকটা দেখতে পাচ্ছি। এই যে মুর্শিদাবাদ, বহরমপুর এই সমস্ত জায়গাগুলোতে, করিমপুর, ডোমকলেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে দেখুন এদিকে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, গোসকারা এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে শান্তিপুর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, তারপর হচ্ছে কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, বারুইপুর, গোসাবা, কিয়াতলা, শ্যামপুর, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, হাবড়া, কাঁচরাপাড়া, হুগলি এই দিকগুলোতেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এই বৃষ্টি উত্তরবঙ্গে হবে। মালদা, পরশা, হরিশ্চন্দ্রপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর হয়ে উত্তর দিনাজপুর, মিনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এই দিকগুলোতেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর হয়ে রাজশাহী, মেহেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, নাগেরপুর, পাবনা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুর এই জায়গাগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে অসমের ওপরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বিকেলবেলার পর কিন্তু সন্ধ্যাবেলা আর বৃষ্টি বাড়বে। দেখুন বৃষ্টি কোথাও কোথাও বাড়বে উপকূলে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের ওপরে। এদিকে জয়নগর, হলদিয়া হয়ে পূর্ব মেদিনীপুরে, দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা হয়ে বারুইপুর, এদিকে কলকাতার ওপরে এবং উত্তর 24 পরগনা সাইডেও বৃষ্টি রয়েছে অনেকটা। তারই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর দিকটাতেও বৃষ্টি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে, আসানসোল, চিত্তরঞ্জন দিকটাতে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট হয়ে ত্রিপুরার দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দেখুন 29 তারিখে যদি যাই, 29 তারিখেও আমরা যে বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি সেটা মাঝারি থেকে ভারী হতে পারে এবং 30 তারিখেও বৃষ্টি রয়েছে। মানে নতুন মাসেও আমরা দেখতে পাবো কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন নতুন মাসেও বৃষ্টি হবে। 31 তারিখ অবধি বৃষ্টি রয়েছে। 1 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। 2 তারিখে পরিষ্কার হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। 3 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি হবে এবং 4 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট সব। আশা করি আপনারা বুঝতে পারলেন, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর যদি আরও পরিবর্তন ঘটে আপনাদের কাছে আমরা নতুন আপডেটের মাধ্যমে নিয়ে আসবো। তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।